তো বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে আবার এক নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওর টপিক হচ্ছে আমরা আল রাজি ব্যাংকে কীভাবে অনলাইন অ্যাকাউন্ট করব, তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বেল আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম একটি বিশেষ যে আপডেটটি আলরাজিতে ইদানিং প্রায় 15-20 দিন ধরে দেখা যাচ্ছে। ধরেন আপনি প্লে স্টোর থেকে যখনই আলরাজি অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি আলরাজি অ্যাপসে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা অটোমেটিকলি গুগলে নিয়ে যাবে। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে কি করতে হবে আমি সেই বিষয়ে এখন আপনাদেরকে আমি জানাবো। তো আপনারা আপনাদের মোবাইলে থাকা সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনাদের যে কিবোর্ড সেটিংটা আছে মোবাইলে থাকা, তো সো আপনারা দেখবেন যদি অ্যান্ড্রয়েড ফোনে থাকে দেখবেন জেনারেল ম্যানেজমেন্ট, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন কিবোর্ড লিস্ট অ্যান্ড ডিফল্ট, সো এই অপশনটি ক্লিক করে আপনি যে বাংলা কিবোর্ডটি আপনি সেট আপ করেছেন অথবা অন্যান্য যে সমস্ত কিবোর্ড, সেই কিবোর্ডটি এখান থেকে অফ করে দিবেন। তো তারপরে দেখে নেবেন এখানে ডিফল্ট কিবোর্ড, তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে সেটের যে নিজস্ব যে কিবোর্ডটা থাকে সেটা অবশ্যই আপনাকে সেট আপ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব, সেটা আল্লাজি অ্যাপসে। সো আল্লাজি অ্যাপসটিতে ক্লিক করতেছি। তো আল্লাজি অ্যাপসে যখনই ক্লিক করবেন, সো আপনাদের মাঝে সেই আগের মতো এরকম আপনাদের ইন্টারফেস করবে। তো দেখুন এখানে নিউ অ্যাকাউন্ট যে একটি অপশন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন, এখানে ক্লিক করবেন যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলবো অনলাইনের মাধ্যমে। তারপর দেখুন এখানে নিউ অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে মোবাইল নাম্বারটি বসাবেন আপনার। তারপরে সেকেন্ড ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে ইকামা নাম্বার বসাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম ঘরটিতে মোবাইল নাম্বার, পরে ঘরটিতে ইকামা নাম্বার বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর, আই এগ্রি যে লেখাটি এখানে দেখতে পাচ্ছেন, সো এখানে টিক মেরে দিবেন। এখানে টিক মারার পরে দেখুন এখানে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি কোড আসবে 4 সংখ্যার ওটিপি, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো কোডটি বসানোর পরে এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে। তো এখানে দেখেন প্রফেশনাল, এখানে সিলেক্ট ইউর প্রফেশনাল, আপনি কি কাজ করেন সেই কাজটি এখানে বসিয়ে দিবেন। যদি ড্রাইভার হন ড্রাইভার, যদি ক্লিনার কাজ করেন তাহলে লেবার বসিয়ে দিবেন। দেখুন আমি লেবার এখানে সার্চ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে থেকে সার্চ করে আপনি লিখে নিতে পারবেন। সো এখানে লেবার বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি ইমেল বসিয়ে দিবেন। সো আপনার ইমেলটি কি সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন। তো ইমেলটি বসানোর পরে এখানে দেখুন প্রাইমারি ইনকাম সোর্স, তো প্রাইমারি ইনকাম সোর্স এখানে ক্লিক করে দিবেন, স্যালারি দিয়ে দিবেন। তারপর এখানে মান্থলি ইনকাম, আপনার মাসে কত ইনকাম, আপনি যদি 3000 হয় 3000, সো নিচের পক্ষে 3000 বসিয়ে দিবেন। সো এখানে 3000 বসিয়ে দিচ্ছি। তারপর এখানে ভ্যাট ট্যাক্স নাম্বার, তো এটা আপনার আমাদের অনেকের থাকে না, যদি আমরা কোনো দোকানের জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুলি, তো অবশ্যই ভ্যাট ট্যাক্স নাম্বার থাকে। তো সেটা এখানে বসাতে হবে। যেহেতু আমরা নর্মালি অ্যাকাউন্ট করবো, আমাদের কোনো ভ্যাট অ্যাকাউন্ট নেই। তো তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ভ্যাট অ্যাকাউন্ট নাম্বারটি ভ্যাট নাম্বারের প্রয়োজন হবে না। তো নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, নাফাত অ্যাপস। সো নাফাত অ্যাপস এর মাধ্যমে যদি আপনি এটা ভেরিফাই করেন, আপনার জব শটের আইডেন্টি ভেরিফাই এটা করতে পারবেন। তো যেহেতু আমার নাফাত অ্যাপসটি নেই, আমি ডাইরেক্টলি নাফাত পোর্টাল মানে ওয়েবসাইটের মাধ্যমে আমি করব, সেহেতু আপনি নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন নাফাত পোর্টাল, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এটা অটোমেটিকলি একটা ওয়েবসাইটের মতো ওপেন হয়ে যাবে। তো তারপরে দেখুন এখানে আহ, এখানে আরেকটা অপশন এসে যাবে। নিচে দেখুন এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, সো এই প্লাস আইকনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনি আপনার অফশোরের যে আছে আইডিটি আছে, সেই আইডিটা এখানে বসিয়ে দিবেন। ইউজারের জায়গায় আপনি বসাবেন আপনার ইকামা নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড বসাবেন।
অপশনে যে আইডিটা আছে, তো পাসওয়ার্ড বসিয়ে নেবেন। তো আমি এখানে কেমন নাম্বার বসাবো, প্রথম ঘরটিতে ইউজার নাম্বারে, আর যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এখানে সেই অপশনের পাসওয়ার্ডটি বসিয়ে নেব। আপনার অপশনের ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটি বসানোর পর এখানে লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে 4 সংখ্যার, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখন ওটিপিটি বসিয়ে নিচ্ছি। তারপরে যে এখানে কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তারপরে অপশনটি এখানে এসে গেছে, দেখুন এখানে রিজন যে অপশনটি দেখতে পাচ্ছেন, সিলেক্ট ইউর রিজন। তো আপনি কোন শহরে থাকেন সে শহরটি এখানে নির্বাচিত বসিয়ে দিবেন। ইস্টার্ন রিজিয়ন এটা আহ, জেদ্দার ওইদিকে যারা আছে তাদের জন্য, সেন্ট্রাল রিজিয়ন যারা রিয়াদের ভিতরে থাকে। তো আমি যেহেতু দাম্মাম আছি, ইস্টার্ন রিজিয়ন এখানে বসিয়ে দিব 3 নাম্বারটাতে। তো ইস্টার্ন রিজিয়ন আমি বসিয়ে দিচ্ছি এখন। তারপরে সিলেক্ট ইউর সিটি, আপনি কোন শহরে থাকেন। আমি যেহেতু দাম্মাম থাকি, এখানে দাম্মাম সার্চ করে নিচ্ছি। তারপরে এখানে ইন্টারভিউ ডিস্ট্রিক্ট, আপনার কোন ডিস্ট্রিক্টে থাকেন। প্রত্যেকটা শহরের ভিতরে কিছু নির্দিষ্ট এলাকার নাম থাকে। তো আমি যেহেতু দাম্মাম থাকি, দাম্মামের ভিতরে আরেকটি ডিস্ট্রিক্টে থাকি, তো আল সালাম ডিস্ট্রিক্টের নাম এটা বসিয়ে দিচ্ছি। তারপরে স্টেট নেম, তো এখানে আপনি স্টেট নেমের ক্ষেত্রে যে কোনো একটি নাম ব্যবহার করতে পারবেন। দাম্মামও বসিয়ে দিতে পারবেন, যে কোনো একটি কিছু বসাতে পারবেন, সমস্যা হবে না। এটা পরবর্তীতে আপডেট করতে পারবেন। সো জিপ কোড, এখানে জিপ কোড বসাবেন। দাম্মামের জিপ কোড হলো অনেকটি, তো আমি যে কোনো একটি বসিয়ে নিয়েছি। তারপরে এখানে বিল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বার যদি আপনার মনে না থাকে সমস্যা নেই, মন ইচ্ছা মতো একটি বসিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। অ্যাডিশনাল নাম্বার, এখানে 3 সংখ্যার যে কোনো কিছু একটি বসিয়ে নেবেন। ইউনিট নাম্বার, এখানেও 3 সংখ্যার যে কোনো একটি কিছু বসিয়ে নেবেন। তো এগুলো সব ফিল আপ করার পরে, পরিপূর্ণ করার পরে এখানে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে লেখা আছে আপনি জন্ম কোন দেশে, কোন জায়গায়, এখানে দেশের নামও বসাতে পারবেন, সিটির নামও। তো যেহেতু এটা একটা ইন্ডিয়ান ভাষা সেজন্য আমি এখানে ইন্ডিয়ান লিখতেছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে নো, এটা আছে এভাবেই থাকবে, নেক্সটে ক্লিক করতে হবে। এখানেও নো, সমস্যা নেই, নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউজার নেম। আপনি যখনই অলরেডি অ্যাপটি ওপেন করবেন, সো প্রথমে আপনি ইউ দিয়ে তারপরে আপনার ইকামা নাম্বার দিয়ে এটা ইউজার নেম হয়ে যাচ্ছে আপনার। তো এখানে আপনি পাসওয়ার্ড কি বসাবেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে যে কোনো বড় হাতের একটি অক্ষর বসাতে হবে, তারপরে ছোট হাতের যে কোনো একটি অক্ষর, তারপরে আপনি 1 থেকে 6 আপনার মন ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বসাতে হবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটি বসাচ্ছেন এটা অবশ্যই মনে রাখতে হবে ক্লিয়ারলি ভাবে, কেননা এটা আপনার পরবর্তীতে আল্লাহ যে অ্যাপটি যখন ওপেন করবেন এটা আপনার প্রয়োজন হবে। তো এখানে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন আপনার যে নামে যে যার নামে কার্ডটি অনলাইন অ্যাকাউন্ট খুলবেন সেই নামটি এখানে এসে যাবে। তো তারপরে এখানে দেখুন ইন্টারভিউ পিন, নিউ পিন। তো এখানে আপনি যে কোনো 4টি সংখ্যার পিন কোড বসিয়ে দিবেন। এটা পরবর্তীতে প্রয়োজন হয় না, জাস্ট এটা আলরাজি অনলাইন অ্যাকাউন্ট খোলার সিস্টেমের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তো আমি প্রথম 4টি 4 দিয়েছি, 4টি 1 দিয়েছি, এখনো সেই 4টি 1 বসাচ্ছি। তো প্রথম যে পিনটি দিবেন পরবর্তী ঘরেও কিন্তু সেই একই পিন দিতে হবে। তো এখানে দেখুন রিপিট ইউর নিউ পিন, তো এখানে পিনটি বসানোর পরে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অলরেডি ওপেন হয়ে গেছে। তো দেখুন ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি। তো তারপর আপনার মোবাইলে অলরেডি কিন্তু একটি মেসেজও এসে যাবে। তো এটা আপনি চাইলেও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখুন এখানে যে প্রসেস নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো প্রসেসে ক্লিক করার পরে এটা অলরেডি আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আপনি কি করবেন, আপনি অবশ্যই যে কোনো একটি
আল রাজি বড় একটি অফিসে যাবেন, ব্রাঞ্চে যাবেন, যেখানে সেলফ সার্ভিস মেশিন আছে। তো সেই মেশিনে গিয়ে আপনি আপনি ফিঙ্গার আর আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে আপনি কার্ডটি ওঠাতে পারবেন। আপনি একটি ভিসা কার্ড ফ্রিতে পেয়ে যাবেন।